আমার স্টলটা খুবই অল্প সময়ের মধ্যে নেওয়া, তো আমি বেশি কিছু আনতে পারিনি এখানে, শুধুমাত্র আমসত্ত্ব পাবেন আর হচ্ছে আমসত্ত্বের আচার আর ম্যাঙ্গো ফ্লেভারের কেকও আছে আমার এখানে, মানে খুবই অল্প সময়ের মধ্যে যা যা করা যায়। আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, দেখা যায় যে কাস্টমার আসতেছে, ম্যাক্সিমাম জনই আসতেছে যে আমার ভিডিও দেখে আসতেছে। এই কাদামাটি আমাকে কিন্তু অফ সাইডে ফেলানো হয়েছে, তারপরও তারা কাদামাটি ভেঙে আমাকে দেখার জন্য আসতেছে, এটা একটা ভালো লাগার বিষয়। আর কাস্টমার পাচ্ছি টুকটাক আর কি। আমি আশা করছি আগামী বছরগুলোতে অনেক অনেক ভালো আমরা রেসপন্স পাবো এই মেলার মাধ্যমে, যদি মেলাটা আমাদের আগে হয় আর কি। আমি এখন অনেক আইটেম আম যেগুলো হচ্ছে মিসিং, এখন এগুলো আমরা শেষ করে ফেলছি। তো আমরা যদি সিজনের শুরুতে মানে 2-4টা আম যখন পাকতে শুরু করে তখন যদি শুরু করি, আমরা প্রত্যেকটা আম এখানে প্রেজেন্ট করতে পারবো, আর সবাই বিশ্ববাসী দেখতে পারবে আমাদের নওগাঁ সাপারে কতগুলো আম হয়। আমি কিন্তু অন্য কিছু নিয়ে কাজ শুরু করেছিলাম, যেমন জামা কাপড় হাতে হাতে তৈরি করা আর কি। তো এগুলো নিয়ে কাজ শুরু করি, পরে আমার একটা কাস্টমার আমাকে বলে, আপু আপনাদের ওই দিক থেকে আমটা আমার জন্য পাঠাবেন। কিন্তু ছোট থেকে আমার বাবা চাচাদের হচ্ছে বাগান আছে, আমার দাদুর আমল থেকে। তো আমটা নিয়ে যে বিজনেস করা যায় এটা আমি মানে আমার কল্পনার বাহিরে ছিল। তো একবার যখন আম পাঠালাম ওই আপুকে, আপু তো পাগল, তার পুরো ফ্যামিলির যতগুলো মেম্বার আছে সবাই আমার হচ্ছে আমটার প্রশংসা করলো। এরপর থেকে আমি আমের যাত্রা শুরু করি, আর এখন দেখতেছি আমাদের সাপাহার আমের বাণিজ্যিক রাজধানী। আসলে এটা আমাদের প্রাপ্য বলতে পারেন। এই কতগুলো বছর ধরে আমাদের অনেক অনেক প্রতীক্ষার ফল এটা। খুবই ভালো লাগতেছে, আমের বাণিজ্যিক রাজধানী আমাদের সাপাহার, এটা আমরা বলতে পারবো। নিজস্ব বাগানের এই গাছগুলো আমরা এখানে নিয়ে আসছি বাড়িফোর, চিয়াংমাই, থ্রি টেস্ট, চাকাপাত, অস্টিন, গৌরমতি এবং ড্রাগন। সাথে আমাদের রয়েছে আখের গুড়। আমাদের নওগাঁ আম এর মধ্যে সবচেয়ে বেশি যায় লন্ডনে, এরপরে ইউরোপের বিভিন্ন দেশে যায়, মিডল ইস্টে একটা বড় মার্কেট, সৌদি আরব, কাতার, তারপর দুবাই। আর প্রতি বছরই মার্কেট বাড়ছে, এবছর নতুন যুক্ত হয়েছে শুধু চায়নাতে যে পরিমাণ আমের চাহিদা আছে সেই পরিমাণ সাপ্লাই দেওয়ার ক্যাপাসিটি আমাদের এখনো সক্ষমতা অর্জন আমরা করিনি, বিভিন্ন অবকাঠামোগত সমস্যা আছে। কিছু আম গিয়েছে এবছর, হয়তো আগামী দিনে সরকার কাজ করছে এগুলো নিয়ে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন বড় একটা মার্কেট, 4,500 কোটি টাকা, কিন্তু আমরা তো প্রায় 1,000 কোটি টাকার আম বিভিন্ন স্টেজে নষ্ট হয় আমাদের, কাঁচা থেকে পাকা পর্যন্ত। এটা যদি আমরা প্রসেসিং করে আমজাত পণ্য আমরা যদি তৈরি করতে পারতাম, ড্রাই ম্যাঙ্গো, আমের পাউডার, আমের আচার, ম্যাঙ্গো বার, তাহলে দেখুন যে এটা প্রায় 2,000 কোটি টাকার মার্কেট হয়ে যাবে এটা। সরকারের যে আমরা সাভারে আম বাজার ব্যবস্থাপনা নিয়ে একটু কাজ করা দরকার। আমাদের আমের সময় 3 মাস বিশাল ভোগান্তির মধ্যে আমরা থাকি। আম চাষিরা, আম যারা কিনতে আসেন ব্যাপারীরা, কারণ এখানে হাটের কোনো আলাদা কোনো জায়গা নেই, সব রাস্তার উপরে আমরা হাট বসে। এটা যদি ভালো একটা জায়গা, বড় জায়গাতে ব্যবস্থাপনা করা যায় তাহলে কিন্তু আমের মার্কেটটা আরো সুন্দর হবে। এখানে দেশি বিদেশের আরো বায়ার এখানে আসবে। 80% আম্রপালি আমরপ্তানি হয়, আম্রপালি, এরপরে বেনানা ম্যাঙ্গো, কিছু বাড়িফোর, কিছু কাটিমন, তো খিরসা পাতলা সাগর যেটা বলি সেটা যায়, কিছু হাড়িভাঙ্গা। বিদেশি যে জাতগুলো আছে আমাদের এখানে সেগুলো কিন্তু এখন এক্সপোর্ট হওয়া বা বাণিজ্যিক এখনো চাষবাস খুব কম হচ্ছে। আমরা পরীক্ষামূলক ভাবে এগুলো লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ফলন ভালো হচ্ছে। আমরা ভবিষ্যতে এগুলোর মধ্যে কিছু জাত বাছাই করে সেগুলো বাণিজ্যিক চাষে যাবো আগামী দিনে।